মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করেছে সিপিআই। ১ সেপ্টেম্বর দিল্লি অভিযানের সমর্থন জানিয়ে মঙ্গলবার আগরতলা সার্কিট হাউসের সামনে ৩ ঘণ্টার গণ অবস্থান সংগঠিত করেছেন নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মিলন বৈদ্য সহ আরও অনেকে। এদিন দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন মিলন বৈদ্য। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। গত মে মাসের ৯ থেকে ১১ তারিখ আমাদের দিল্লিতে আমাদের পার্টির উদ্যোগে পার্টির জাতীয় পরিষদের এক সভা হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় আগস্ট মাসের ৬ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী বিভিন্ন দাবি নিয়ে, বিশেষ করে সামনে আমাদের দিল্লি অভিযান আছে ১ সেপ্টেম্বর, এটাকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা, গণ অবস্থান, বিক্ষোভ, মিছিল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সিপিআই রাজ্য পরিষদের পক্ষ থেকে সার্কিট হাউসের সামনে আমরা গণ অবস্থানের আয়োজন করেছি। এই আয়োজনের বিশেষ কারণ হলো যে গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বিশ্বের বিভিন্ন, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলির উপর আক্রমণ সংঘটিত করেছে। বিশেষ করে গত কয়েক মাস আগে ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আক্রমণ সংঘটিত করেছে। এই আক্রমণের ফলে ইরানের যে ধর্মীয় প্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে তারা চেষ্টা করেছিল যে ইরানের যে বিরোধী দল আছে এদেরকে সঙ্গে নিয়ে ইরানকে দখল করবে, ইরানকে শাসন করবে, কিন্তু তারা সফল করতে পারেনি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তারা অপহরণ করে গ্রেপ্তার করেছে এবং ওনার নামে বিভিন্ন মামলা রুজু করেছে এবং লেবাননের উপর আক্রমণ করেছে। একটার পর একটা তারা এইভাবে তাদের আগ্রাসন নীতি শুরু করে দিয়েছে। পাশাপাশি আমাদের দেশে উগ্র হিন্দুত্ববাদ এবং আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাকে ধ্বংস করার জন্য, সংবিধানকে নষ্ট করার জন্য তারা উঠে পেরে লেগেছে। পাশাপাশি আমরা 18টি দাবি নিয়ে আজকে আমরা এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। এটা সফল করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে মোদী সরকারের বিরুদ্ধে, আরএসএস পরিচালিত বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয় এবং সরকার যাতে বদলানো হয়, পরিবর্তন